নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায়, মারো না। ওকে বেরিয়ে যেতে বল। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। I say get out! Out! বাবা, Out! আজ পাশা খেলবো রে শাম। তাই নাকি? একলা পায়াছি রে শাম, এই নিগুর বোন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লস্ট চান্স। কে কে ছিল? আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই। পুরনো অভ্যাস কি করে ছেড়ে দিই বলো? এই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সব কিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না। কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। এই যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জানি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে। আমাকে মাফ করে দাও। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তা দ্বারা যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই। থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? সরি। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা, আপনি কই যাইবেন? চলেন না যাই। সালাম, আমি আগেই বুঝছিলাম। তুই তুষারে মারছস না? ভাই দেখ, তুই আমারে মারিস না। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর। তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। মজা করার জায়গা বাস। তুই কি সিরিয়াস? যে মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি। শুধু একজন বাদে, আর একজনের থেকে কিছু হিসাব নেওয়ার বাকি। তারপর চলে যাব বন্ধু অনেক দূরে। বন্ধু মারো, শুট করার না। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। এক তো চেহারাটা কমন পড়ে কিনা। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানি তোদের বাসায় অনেক গোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাহলে জেনে রে কেন পারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। প্রাণ ভিক্ষা চাইবি না? আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চাই, আমি আবার তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি, অনেক মিস করি।